নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর যদি এই ভিডিওটা আপনাদের কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে কিন্তু যাবেন। আর নতুন কোনো বন্ধু যদি এই ভিডিওটি দেখার জন্য এসে থাকেন পাশে, তাহলে অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ রইল, একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আমি কিন্তু অনেকটা রাত্রেই ভিডিওটা শুরু করেছি, কারণ সারাদিন তো অনেক কাজকর্ম করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। তো রাত্রেও কিন্তু আমি প্রত্যেক দিনই অনেক রাত পর্যন্ত কাজকর্ম করে নিই, কারণ আমি খুব ভোরে উঠে কাজ করতে পারি না, কারণ আমার কোমরের প্রবলেম আছে। সকালে কিন্তু খুব একটা দাঁড়িয়ে বা তাড়াহুড়ো করে কাজ করতে পারি না। দিনের বেলা একটু যত বাড়তে থাকে তখন কিন্তু আমি কাজ করতে পারি। তাই আজকে সন্ধে থেকে যা যা কাজকর্ম করছি সেইটাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো সেই জন্য প্রথমে কিন্তু মেয়ের বেডটা ভালো করে ঝেড়ে মুছে রেখে দিলাম আর মশারিটাও টাঙিয়ে দিলাম, কারণ মেয়ে এসে আবার কিন্তু পড়তে বসবে। এখন বর্তমান সে টিউশন পড়তে গেছে, এসে আবার পড়তে বসবে। আর এদিকে এত মশা, সন্ধে হয়ে গেলে না বন্ধুরা কোথাও একটু বসার উপায় নেই, কারণ বসলেই যেন মশা জড়িয়ে খেয়ে ফেলবে, এরকম অবস্থা। তো সেই জন্য মশারিটা টাঙিয়ে দিই, আর মশারি ছাড়া কিন্তু এখন একদমই ঘুমানো যায় না। তো যাই হোক, মেয়ের রুমটা পরিষ্কার করে দিয়ে এবারই আমাদের রুমটা পরিষ্কার করে নিচ্ছি, আর সঙ্গে সঙ্গে কিন্তু আমি মুছেও নিচ্ছি। মেয়ের রুমটাও বিছানাটা ঝেড়ে কিন্তু এই রাত্রেই মুছে নিচ্ছি। রাত্রে মুছে নিলে কি হবে, সকালে কিন্তু আমাকে আর মুছতে হবে না। তো কারণ সকালে তো সংসারের অনেক কাজকর্ম থাকে, তো সময় পাওয়া যায় না, মুছতেই অন্তত 1 ঘন্টা লেগে যায়। তো তাই জন্য আমি প্রায় চেষ্টা করি সন্ধেবেলায় বা রাত্রে মুছে নিতে, যখন যেরকম সময় পাই সেই হিসেবে কিন্তু আমি মুছে নিই। তো যাই হোক, এই যে সোফাটা দেখছেন, এই সোফা ছেড়ে কিন্তু কেউ উঠতে চায় না। এটাতে যে একবার বসে সে সহজেই ওঠে না। তো এর নিচে কিন্তু অনেকই ধুলো জমা হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম এইটাকে একটু ভালো করে ঝেড়ে দিই। তো সেটাও ভালো করে একটু ঝেড়ে ডিপ ক্লিন করে নিলাম সোফাটা। তাছাড়া সোফাটা বন্ধুরা তার সব কিছুই চেঞ্জ করে দিয়েছে, কালারও ফেড করে দিয়েছে, আর মেয়ে যা খেলো, লিখলো, পড়তে বসলো সব কিছুই ওর মধ্যে। তো সেই জন্য সোফাটা কিন্তু অনেকটাই ডিসকালার হয়ে গেছে। যাই হোক, সেটাকে পরিষ্কার করে নিয়ে এই যে টি টেবিলটাও একটু মুছে নিচ্ছি, আর একে শুকনো কাপড়ে মুছলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর এর উপরে বন্ধুরা আমি কিন্তু কোনো টেবিল ক্লথ বা কোনো কিছু পেপার চাপাই না, কারণ আমার কর্তামশাই চাপাতে দেন না। বললে যে চাপালে বলবে ওর ডিজাইনটা আর দেখা যাবে না, চাপানোর দরকার নেই, ওই জন্য কিন্তু কিছুই চাপাই না। আর গাছ এনে বসাবো বলে ভাবি, কিন্তু বসাইনি। কি হয় জানেন তো, প্রথম গাছগুলো ভালো থাকে, তারপরে যেন ঝিমিয়ে পড়ে, কারণ এখানে ইনডোর প্ল্যান্ট ছাড়া অন্য কোনো গাছই লাগানো যাবে না। আর আমাদের এই রুমটায় গরমের দিনে কিন্তু প্রচণ্ড গরম হয়, তো সেই জন্য কিন্তু আমি আর এখন কোনো গাছই এর মধ্যে বসাই না। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আর একটা সোফাও, যেটা সিঙ্গেল সোফাটা ছিল, সেটাও একটু ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিলাম, কারণ রাস্তার সাইডে বাড়ি, এত ধুলো হয় যে বলার অপেক্ষা রাখে না। তো সেইটা ঝেড়ে নিয়ে সোজা চলে এলাম আবার এই ছোট্ট খাটটা পরিষ্কার করতে। আর এই ছোট্ট খাটটার কিন্তু ডিজাইনটা যে মেন আছে, ওটা কিন্তু দেওয়ালের গায়ে আছে, তো এই জন্য কিন্তু ভালো করে ওকে পরিষ্কার করতে পারি না। তো ভাবছি একবার ওইটাকে ঘুরিয়ে এদিকে করে দিব, কারণ ওই দিকে মাথা করা হয়, তো এই জন্য খাটটা ওই দিকে রাখা হয়েছে। এইদিকে ঘুরিয়ে দিলে কিন্তু ডিজাইনটা দেখা যাবে। তো এই দিকে ভেতরে কিন্তু হাত ঢুকিয়ে আমি পরিষ্কার করতে পারি না, অনেকটাই ধুলো হয়ে গেছে দেখছি, ওই মাঝে মধ্যে ঝাঁটা দিয়ে ঝেড়ে দিই। তো এখন দেখছি ডিজাইনটা বেশ অনেকটাই ধুলো হয়ে গেছে, শুধু পেছনটা একটু মুছে নিলাম। ভাবছি একবার এই খাটটাকে কিন্তু চেঞ্জ করে দিব, এই মাথার দিকটা পায়ের দিকে আনবো আর পায়ের দিকটা মাথার দিকে আনবো। তো যাই হোক, সেটা পরিষ্কার করে বিছানাটা ঝেড়ে নিলাম, কারণ আমার মা কালকে আসবে,
আসবে বলতে ডাক্তার দেখাতে আসবে 2 দিন পরে, একদিনখানি পরে আসার কথা আছে, দেখা যাক কবে আসে। তো যাই হোক, বিছানাটা ভালো করে ঝেড়ে এই বালিশগুলো রেখে দিলাম। আর এইটা যে দেখাচ্ছি বন্ধুরা, এটা কিন্তু আমার মায়ের ওই যে উলের সোয়েটার তৈরি করে বা চাদর এইসব তৈরি করার একটা ডিজাইনের বই। আর তখনকার দিনে কিন্তু এইসব বইই ছিল। এখনকার দিনে মোবাইল হয়েছে বলে মোবাইল দেখে সব কিছু বোঝা যাচ্ছে, কিন্তু তখনকার দিনে বই পড়ে সব কিছু বানাতে হতো। তো মায়ের কাছে এই বইটা ছিল দেখে আমি কিন্তু নিয়ে চলে এসেছি। আমি হয়তো পড়তে পারবো না কখনো, কিন্তু বইটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। আমি বললাম যে বইটা আমার কাছেই রেখে দিচ্ছি মা, দাও তুমি আমাকে। তো সেই জন্য নিয়ে এসেছিলাম, আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর তারপরে এই যে ডাবল সোফাটা কিন্তু একটু ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি। অনেক দিন হলো ঝাড়া মোছা কিছুই হয়নি, সেই জন্য আজকে ভাবলাম একটু হাতে যখন সময় আছে এইটাকে একটু ভালো করে ঝেড়ে নিই। তো সেই জন্য এই সোফাটা ঝাড়ছি। আর প্রচণ্ড ধুলো হয়েছিল জানেন তো, এত ধুলো যে কোথা থেকে আসে কিছুই বুঝতে পারি না। তো যাই হোক, এটা একটু ভালো করে ঝেড়ে নিলাম। তারপরে কিন্তু এই ঘরটাকেও মুছে নিব ভালো করে, দিলে কিন্তু আমার রাত্রে ঝাড়া মোছা কিন্তু কমপ্লিট। আর এই যে ম্যাটটা দেখছেন, এতে পরে আমি এইটা পাত দিয়ে ওই সকালে একটু ব্যায়াম করি। হয়তো সব দিন সম্ভব হয় না, মাঝে মধ্যে কিন্তু আমি করি। আর এই যে বন্ধুরা, ডিপ ক্লিন যদি রাত্রে করে নিই না, তাহলে সকালে ঝাঁট দিলে কিন্তু ধুলো এতটা হয় না। তাই জন্য আমি সব সময় চেষ্টা করি রাত্রে একটু ভালো করে পরিষ্কার করে রেখে দিতে, কারণ আমি কিন্তু রাত্রে অনেকক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকি। রাত্রে আমার এত সহজে ঘুম আসে না, সেই জন্য আমি সবসময় চেষ্টা করি রাত্রে কাজগুলো কমপ্লিট করে রেখে দিতে, যতটা পারা যায় ততটা করে রেখে দিই, কারণ সকালে যাতে আমার কাজ হালকা হয়। তো এতটা কিন্তু মঙ্গলবারের ভিডিওটা করেছিলাম, তারপরে আর করা হয়নি। চলে এলাম বুধবারে। আর বুধবারে যেহেতু মহাশিবরাত্রি ছিল, তো সারাদিন তেমন কিছু ভিডিও কিন্তু করতে পারিনি, অনেকটাই কাজে ব্যস্ত ছিলাম। রান্না বান্না খুব একটা করিনি যদিও বা, কারণ কর্তামশাই আমি কিন্তু কিছুই সারাদিন খাইনি, পুরোটাই উপোস ছিলাম। আর সেই জন্য রান্না বান্না নিরামিষের উপরে ওই দোকানের বাচ্চাগুলোর জন্য আর মেয়ের জন্য করে দিয়েছিলাম। তো সেই জন্য অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম বলে আর ভিডিও করতে পারিনি। একদম রাত্রে আপনাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু উপস্থিত হলাম। আর এটা কিন্তু মন্দিরে পুজো দিতে যাওয়ার ভিডিও। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করলাম না, অনেকটাই বড় হয়ে গেছে জানি। অনেকেই হয়তো এত দূর আসেননি ভিডিও দেখার জন্য, তবে যারা এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন কোনো যদি বন্ধু এসে থাকেন ভিডিওটি দেখার জন্য, এতক্ষণ দেখছেন, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে। আর অলরেডি যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই মন্দিরটা হচ্ছে আমার বাড়ির কাছাকাছি। তো রাত 9:30টার পরে কিন্তু কর্তামশাই আমি আর দুজন করে গেছিলাম মন্দিরে পুজো দিতে। তো ভিড় মোটামুটি ছিল, তখন কিন্তু ভিড় অনেকটাই ফাঁকা হয়ে গেছিল। তো দুজন ভালো করে গিয়ে কিন্তু মহাদেবের চরণে পুজো দিয়ে প্রণাম করে চলে এসেছি। আর পঞ্চামৃত খেয়ে কিন্তু আজকের ভিডিওটা শেষ করলাম বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।